আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েক মাসে আমরা সবাই স্বর্ণের দামের পাগলা ঘোরা দেখেছি। সবাই ভাবছে যে স্বর্ণের দাম বুঝি আকাশ ভেদ করে ফেলবে। কিন্তু ইতিহাসে কিন্তু এমন কোনো কিছুই একটানা বাড়ে না বা বাড়তে পারে না। বাজার যখন সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তখনই কিন্তু অন্ধকারের শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে 22 ক্যারেটের দাম এখন 2,40,000 টাকা, 21 ক্যারেট 2,29,000 টাকা। সো আমাদের আন্তর্জাতিক বাজারের যে স্বর্ণের চার্ট আছে সেই চার্ট আমরা আজকে বিশ্লেষণ করব। বাট তার আগে চলেন আমরা দেখি যে এই ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে 4 বছর আগে স্বর্ণের দাম যখন 70-80 হাজার টাকা ছিল তখন একটা ভিডিও শেয়ার করে বলা হয়েছিল ডাবল বা ট্রিপল এর মতো হতে পারে। সো 4 বছর আগের ভিডিও যদি ফলো আপ করি তাহলে আমরা আজকে দেখতে পারি স্বর্ণের দাম প্রায় 2,40,000 টাকা, যেটা 2,85,000 টাকা পর্যন্ত উঠেছিল। সো যেই এক্সপেকটেশন ছিল তার চেয়ে ডাবল বাড়ছে। 1,50,000 বা 60 যদি এক্সপেকটেশন থাকে তাইলে প্রায় হচ্ছে 2,85,000, মানে হচ্ছে 1.85 বা 185% বেড়েছে। সো এটা একটা হিউজ গ্রোথ ছিল। সো আমরা দেখার চেষ্টা করব যে পরবর্তী কয়েক বছরে স্বর্ণের দামটা কিরকম থাকবে, আপনারা কিভাবে কি করতে পারেন সামনে। তো গোল্ডের প্রাইস তো বর্তমানে দেখলেনই যে আসলে কি করছে সামনে বা কি হতে পারে। তো এই গোল্ডের প্রাইসের বর্তমানের যেই অবস্থা, সেটা যদি আপনারা দেখেন যে গোল্ড আসলে আমরা কিভাবে আহ, পাই। গোল্ডের দাম তো আমরা আমরা তো নর্মালি গোল্ড হচ্ছে বেচা কেনা হয়, কিন্তু এটা আসলে কিভাবে হয়। তো প্রথমেই যদি বলি যে স্বর্ণ কেনাবেচার গল্পটা কিন্তু সাধারণ ব্যবসার মতো না। দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার খনি থেকে যখন এই সোনা তোলা হয় তখন থেকেই এটার উপর নজর থাকে বিশ্বের বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলোর। সাধারণত মানুষ যখন ডলারের ওপর ভরসা হারায় তখন তারা স্বর্ণে বিনিয়োগ করে, কিন্তু মনে রাখবেন বড় ইনভেস্টররা কিন্তু সর্বোচ্চ দামে কোনো কিছু কেনে না। তারা কেনে যখন দাম কম থাকে। এখন প্রশ্ন হলো, গত কয়েক বছরের যে স্বর্ণ যে দামে এসেছে সেখানে কি নতুন করে বড় বিনিয়োগকারী ঢুকছে, নাকি তারা এখন লভ্যাংশ বা প্রফিট টেক করার সুযোগ খুঁজছে? এটা আপনাদের কাছেই প্রশ্ন থাকলো। এবং আপনারা যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংক বা আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের ভোল্টে টনকে টন স্বর্ণ জমা করে রাখে। বাংলাদেশের কথা তো বাদই দিলাম, আমেরিকার কথা যদি বলি বা চায়না বা রাশিয়ার কথা যদি বলি। কিন্তু মজার ব্যাপার হলো তারা কিন্তু ফিজিক্যালি এই স্বর্ণ প্রত্যেক দিন ট্রাকে করে নিয়ে যায় না। নিউ ইয়র্ক বা লন্ডনের মাটির নিচের বিশাল বিশাল ভল্টে এগুলো শুধু মালিকানা পরিবর্তন হয়। স্বর্ণ যেখানে আছে যেরকম আছে সেরকমই থাকে, শুধু কাগজে নামের মালিকানার পরিবর্তন হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, পৃথিবীর বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলো যখন দেখবে দাম তাদের নাগালের বাইরে চলে গেছে, তারা কিন্তু কেনাটা কমিয়ে দিবে। আর তখনই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ব্যালেন্স নষ্ট হয়। ইতিহাস সাক্ষী, স্বর্ণ যখনই একটা লম্বা সময় ধরে অতিরিক্ত বাড়ে তারপরের কয়েক মাস বা কয়েক বছর এটি বিনিয়োগকারীদের ভোগান্তিতে ফেলে। তো মনে হচ্ছে বাজার এখন কিছুটা ক্লান্ত। আমরা চার্ট দেখব। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে স্বর্ণকে নিরাপদ মনে করা হলো ফান্ডামেন্টাল ডাটা বলছে বাজারের এই গতিপথ আর আগের মতো তেজি নেই। মুদ্রাস্ফীতির খবর বা যুদ্ধের আশঙ্কার প্রভাব অলরেডি দামে প্রতিফলিত হয়ে গিয়েছে। এটা অনেক আগেই প্রতিফলিত হয়ে গিয়েছে। তাই এখন যারা ভাবছেন আরো অনেক বাড়বে, তারা কি ট্র্যাপে পড়তে যাচ্ছেন? কারণ বড় বড় ল্যান্ডমার্ক টাচ করার পরে গোল্ডের ইতিহাসে বড় ধরনের কারেকশন খুব সাধারণ একটা বিষয়। চলেন আমরা দেখি যে আসলে গোল্ডের যে চার্টটা, সেই চার্টটা আসলে কি শেয়ার করছে। এটা হচ্ছে আউন্স পার ডলারের একটা চার্ট। আমরা পার্সেন্টেজ ওয়াইজ বিবেচনা করব। আমরা যদি 4 বছর আগের কথা চিন্তা করি, এখানে আমরা চিন্তা করেছিলাম এখান থেকে গোল্ডের প্রাইস প্রায় হচ্ছে 185%-এর মতো বৃদ্ধি পেয়েছে। দেখেন বর্তমানে এটা 2021 সাল বা 22 সালের কথা যদি বলি, এখান থেকে প্রায় 185% বৃদ্ধি পেয়েছে গোল্ডের প্রাইস। বর্তমানে 4,619 উনিশ আউন্স 4,619 ডলার পার আউন্সে আছে, এবং এটা সর্বোচ্চ উঠেছিল হচ্ছে $5,600। সো এখন যেই সিচুয়েশনটা আছে বা যেই সিনারিওটা আছে সেটা যদি আমি দেখি বা টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ব্যাখ্যাটা করি, তাহলে আপনারা দেখবেন যে
গোল্ডটা বেশ বড় একটা সময় ধরে একটা লং টার্ম ডাউন ট্রেন্ডের উপরে আছে এবং এই ডাউন ট্রেন্ডটা ভালোভাবে গোল্ড হোল্ড করছে। গোল্ডের প্রাইসটা এই লং টার্ম ডাউন ট্রেন্ডটা মানে লং টার্ম আপ ট্রেন্ডটা ভালোভাবে হোল্ড করছে। যুদ্ধের সময় কিছুটা কমেছিল, তারপরে আবার বাড়ছে, কিছুটা কমে আবার বাড়ছে, বাট একটা মেজর শিফট হয়েছে তার প্রাইস অ্যাকশনে। সেই শিফটটা হচ্ছে সে কিন্তু এখানে হাই ক্রিয়েট করার পরে নিচে এসেছে, নিচে আসার পরে কিন্তু এই হাইটা কিন্তু ভাঙতে পারেনি। সে একটা লোয়ার হাই ক্রিয়েট করে একটা লোয়ার লো ক্রিয়েট করেছে, এই লোটার চেয়ে এই লোটা ক্রিয়েট করেছে। নর্মালি কি হয়, প্রাইস যখন বাড়ে তখন হচ্ছে হাইয়ার হাই ক্রিয়েট করতে থাকে, মার্কেট পড়বে কিন্তু এইটার চেয়ে মার্কেটের এই পড়াটা উপরে থাকবে, এইভাবে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেটটা বাড়তে থাকে। কিন্তু যখনই হচ্ছে আমরা এইরকম জিনিস দেখব, একটা লোয়ার হাই ক্রিয়েট করতে দেখব, এরপরে হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করতে দেখব, দেন হচ্ছে আমাদের মার্কেটে আমার যেই প্লেয়াররা আছে তারা মোটামুটি এখান থেকে বের হয়ে যাওয়া শুরু করেছে এবং এখানে আমরা হয়তো খুব শীঘ্রই আর বড়সড় মুভমেন্ট দেখব না উপরের দিকে, আমরা এখন আস্তে আস্তে মার্কেটকে নিচের দিকে যেতে দেখব। এবং এই জিনিসটাই হচ্ছে এখানে বড় বড় প্লেয়াররা হচ্ছে মার্কেট থেকে ম্যানিপুলেট করে বের হয়ে যাওয়ার পায়তারা করছে। বাট এখন পর্যন্ত যদি লং টার্ম সিনারিও বিবেচনা করেন তাহলে আমি বলবো যে মার্কেট এখন পর্যন্ত আপ ট্রেন্ডেই আছে, তবে এই আপ ট্রেন্ডটার পাশাপাশি যেই জায়গাটা দেখাচ্ছে, ঠিক ওপরেই যেই জায়গাটা দেখাচ্ছে প্রাইস অ্যাকশন, এইটা কিন্তু ভালো না। এটা থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এই আপ ট্রেন্ডটা হয়তো আর হোল্ড করবে না। এবং আমরা সেই একই সাথে যদি ইএমএ নিয়ে কথা বলি, তাহলেও দেখবেন যে 200 ডে মুভিং অ্যাভারেজটা ঠিক এই ডাউন আপ ট্রেন্ড লাইনের সাথেই আছে এবং এই লাইনটাকে যখন ব্রেক করবে তখন আমরা প্রাইসটাকে প্রায় এই লাইনটাকে ব্রেক করার সাথে সাথে প্রাইসটা হয়তো 3,900তে চলে আসবে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে এই লাইনটা হয়তো ব্রেক করতে দেখবো এবং ব্রেক করে একসময় 3,900তে চলে আসতে দেখবো। এবং এই লাইনটাও যখন ব্রেক করে ফেলবে, কারণ এখানে এসে হয়তো কিছুদিন স্থির থাকবে, এরপরে কিন্তু আবার সে চেষ্টা করবে তার নিচের যেই সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলে চলে আসার, এবং সেটা হচ্ছে 3,300 বা 3,250 যাই বলি না কেন, এইটা একটা মেজর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এবং এটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে 3,250 থেকে 3,350 বা 60 যদি মানে 300 বা 3,400 যদি বলি, প্রায় 150 পয়েন্টের একটা সাপোর্ট জোন এখানে কাজ করবে। সো এখানে এসে আমরা মার্কেট এই গোল্ডের প্রাইসটাকে স্থির হতে দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পারি যে মার্কেটটা হয়তো এখান থেকে প্রায় 15%-এর মতো নিচে পড়বে। সো গোল্ডের প্রাইস যেটা আছে এখানে যে 2,40,000, এটার 15% কত হবে, 15%, 15 দোগুণে 30, 30 আর ওখানে হচ্ছে 7, প্রায় 40-50 হাজার টাকার মতো প্রাইসটা কমবে। প্রায় 1,90,000 বা 2 লাখ টাকার মতো, 2 লাখ টাকার কাছাকাছি প্রাইসটা চলে আসবে গোল্ডের প্রাইসটা 22 ক্যারেটের, হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যে। আর লং টার্মে এটার আরেকটা ইম্প্যাক্ট পড়বে, এই প্রাইসটাতে যখন পড়ে আসবে তখন কিন্তু সবাই, আমি জানি যে আপনারা কিনতে থাকবেন বা অন্যান্যরাও কিনতে থাকবে, রিটেল মার্কেটে যারা আছে তারা কিনতে থাকবে, প্রাইসটা একটু বাড়বে, বাড়ার পরে দেন হচ্ছে আবার সেটা আস্তে আস্তে নিচে চলে আসবে এবং 3,250 থেকে 3,400-র মধ্যে এসে সে খুব ভালো একটা লেভেলের সাপোর্ট তৈরি করবে এবং যখন এই লেভেলে আসবে তখন হচ্ছে অ্যাকচুয়াল বা প্রকৃত কেনার সময়। এই লেভেলে চলে আসার পরে সবাই এই জায়গাতে আসার পরে ভাববে যে আমাদের মনে হয় গোল্ডের অবস্থা খারাপ, গোল্ড একেবারে ধ্বংস হয়ে গেছে, সবাইকে লস করাই দিছে, গোল্ডের আশেপাশে আর যাওয়া যাবে না। এই জিনিসটা ভেবেই সবাই এখান থেকে ছেড়ে দিবে আর তখনই হচ্ছে রিটেইল ইনভেস্টর, ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক বা স্মার্ট মানিরা এখানে এন্ট্রি নিবে বা বড় বড় ইনস্টিটিউটগুলো এখানে এন্ট্রি নিবে। সো এই প্রাইসটা কত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমানে তো 2,40,000 যদি থাকে, এখান থেকে 30%-এর মতো পড়তে পারে। সো 30% যদি পড়ে তাহলে এই 2,40,000-এর 30% কত হয়, 1,30,000, 2 লাখে হচ্ছে 60,000, আর 50,000-এর কথা যদি ধরি তাহলে 50,000-এর
প্রায় হচ্ছে ৮০,০০০ মতো বা ৭০,০০০ যদি ধরি, ৭০,০০০ মতো এইখানে একটা দামটা কমবে, এবং ৭০,০০০ যদি দাম কমে তাহলে এইখানে প্রায় গোল্ডের ভরি চলে আসবে ১,৫,০০,০০০ মতো। ১,৫,০০,০০০ থেকে ১,৬০,০০০ মতো। সো আগামী কয়েক বছরে, হয়তো ৩, ৪, ৫ বছর যাই সময় লাগুক না কেন, গোল্ড কিন্তু খুব আস্তে, আস্তে বাড়ে বা কমে। আ এখন দেখা যাক আস্তে, আস্তে পড়ে কিনা। পরে কিনা প্রায় ১,৫০,০০০ বা ১,৬০,০০০ এর দিকে চলে আসবে গোল্ডের প্রাইসটা বর্তমান প্রাইস থেকে। এবং তখন আপনারা গিয়ে যদি আবার গোল্ডটা কিনেন, তখন দেখা যাবে যে এটা থেকে আবার আরেকটা ভালো বেনিফিট পাওয়া যাবে। কারণ স্বর্ণের দাম কখনো কমের মধ্যে থাকবে না। স্বর্ণের দাম বাড়তেই থাকবে। তবে বর্তমানে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, এবং এই বেশি দামটা দিয়ে হয়তো ইনভেস্টররা কিনবে না। ইনভেস্টরদের এই ১,৪০,৫০,০০০ ভরি যেটা, বা এইখানে যদি হিসাব করে দেখি ৩,২৫০ থেকে ৩,৪০০ এই লেভেলটাতে আসার পরে আমরা মার্কেটে একটা সাপোর্ট দেখতে পাবো, এবং মার্কেটে কেনার মতো একটা সিচুয়েশন তৈরি হবে। আর এই লেভেলটা ইনভ্যালিড হয়ে যাবে যদি প্রাইসটা ৩,২০০ র নিচে চলে যায়। তবে মনে হচ্ছে না এত উপরে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি এত কাছাকাছি আসবে। তো আপনাদের যাদের গোল্ড আছে তাদেরকে বলব যে, বিক্রি যেহেতু করেন নাই, এখন বিক্রি করলেও 20% মাইনাস করে তারপরে বিক্রি করতে হবে। আবার কেনার সময় কিন্তু এই 20% কম দামে কিনবেন। এক হয়তো শুধুমাত্র হচ্ছে যারা আ কি বলে, জাকাতের ইয়েটা বাঁচাইতে পারবেন এখন বিক্রি করলে। বাট টাকা তো থাকবেই, টাকার তো জাকাত আছে। এনিওয়ে, মানে এখন ওই 20% এর এই গ্যাপটা থাকবে। এখন বাংলাদেশে গোল্ড বিক্রি করলে বাংলাদেশে যেহেতু গোল্ডের বার বা হচ্ছে বিস্কিট পাওয়া যায় না। সো গয়না বিক্রি করে এখান থেকে প্রফিট করাটা যৌক্তিক, মানে অত সুবিধা পাবেন না। সো যারাই চিন্তা করতেছেন এখন বিক্রি করে দিবেন গয়না, একটু চিন্তা ভাবনা করে বিক্রি করেন। কারণ গয়নাটা বিক্রি করলে গোল্ড কিন্তু ১,৬০,০০০ এর নিচে হয়তো আসবে না। আর ওই হিসেব করলে, গয়না বিক্রির হিসাব-টিসাব করলে 20% মাইনাসে বিক্রি করলে লাভ হয় না ঐরকমভাবে। তো এইটা কয় বছর লাগবে জানি না। বেশ সময় লাগতে পারে। তবে এইটাই হচ্ছে আমাদের এনালাইসিসটা, যে হয়তো গোলটা প্রায় হচ্ছে ১৫ থেকে ২৫% এর মতো কমবে আগামী দিনগুলোতে, কয়েক বছরে। এবং সেই কমার পরে যখন একটা লেভেলে আসবে তখন যদি আপনারা বাই করেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। সো এইখানে আমি যদি এই ট্রেন্ড লাইনের থিওরিটা ফালাই তাহলে কত হয় দেখি তো। ঠিক সেম দেখেন, ট্রেন লাইনের থিওরিটা ভালোভাবে ৩,২৫০ চলে আসে। সো এটাই হওয়ার কথা, বা এটাই হবে হয়তো। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। আ হয়তো আরো কয়েক বছর পরে যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ আবার আরেকটা ফলো আপ ভিডিও হবে গোল্ডের দাম নিয়ে। আপনারা যদি চান তবে হচ্ছে যে আ তেলের দাম, তারপরে হচ্ছে পাম অয়েলের দাম, ক্রুড অয়েলের দাম, সয়াবিনের দাম, বা হচ্ছে গমের দাম, এগুলা নিয়েও ভিডিও করা যায়। এবং কটন প্রাইস কি হবে, কটন ইয়ার্নের প্রাইস কি হবে সেটা নিয়েও ভিডিও করা যায়। টেক্সটাইলের লোকজনের হয়তো লাগবে এই ইনফরমেশনগুলো। এটা আপনাদের কমেন্টের উপর বেস করে হয়তো ডিসিশন নিব। আর আরেকটা জিনিস, সবার পরে একটা মার্কেটিং করে নিই, যে আমাদের একটা শেয়ার মার্কেট প্রো ট্রেডিং কোর্স আছে। ১ তারিখ থেকে, ১ই মে থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব। আলহামদুলিল্লাহ অনেক যা এক্সপেকটেশন ছিল তার চেয়ে বেশি লোক হয়েই গিয়েছে অলরেডি। হয়তো এখন আর এন্ট্রি করাবো না। পরবর্তী ক্লাসের জন্য হয়তো থাকবে। এটা একটা প্রিমিয়াম কোর্স। কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যোগাযোগ করেন। 6143311809। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমার জন্য।